প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কাঁকড়া মাছ দিয়ে একটি খুব সুন্দর রেসিপি। এই মাছটা নদীতে হয়, এখন শীতের সময় বাজারে খুব পাওয়া যায়। এই রান্নাটা করে অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি সকলেই ভালো বলবে। এই মাছে কিন্তু কাঁটা কম আছে, একটাই কাঁটা থাকে, বাচ্চারা খুব খেতেও ভালোবাসে। এই মাছটা অবশ্যই রান্না করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তবে রান্নাটা আমি করব, দেখাচ্ছি মাছ আমি কেমন করে কাটি। মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে নুন দিয়ে চটকিয়ে ধুতে হবে, তাহলে কিন্তু ঠিক এরকম ঝকঝক করবে রূপোর মতো মাছটা। মাছ কিন্তু খুব সুস্বাদু একটি মাছ আর খুব সুন্দর একটি গন্ধ। রান্নাটা একবার ট্রাই করে অন্তত দেখতে পারেন। কাঁকড়া মাছটা আমি কাটা দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। কাঁকড়া মাছ একদম অনেকটাও বড় না, আবার ছোটও না, ঠিক মাঝারি সাইজের কাঁকড়া মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। ধোয়ার শেষে আরেকবার নুন দিয়ে ভালো করে চটকিয়ে ধুতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে, একদম রূপোর মতো ঝকঝক করবে। আর এই মাছে কিন্তু বেশি কাঁটা থাকে না, একটাই কাঁটা। বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আর এই মাছ কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এই মাছের গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি রান্নাটা মাঝে মাঝেই করি, তাই ভাবছি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমে মাছ আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি, এরপর বড় বড় পিস করে নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর নেব গুঁড়ো হলুদ। ভালো করে মেখে নেব। এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। এরপর মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছ বেশি দেব না, তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প অল্প করে মাছটা ভেজে নেব। সব মাছ আমি একরকমই ভেজে নেব, লাল লাল করে। এক পিঠ মাছ ভাজার পর মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছটা একটু কড়া করে ভাজলে খুব ভালো লাগবে খেতে। মাছ আমি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আলু আমি ভেজে তুলে নেব হালকা করে। একটু হালকা হালকা করে ভেজে তুলে নিলে কাঁচা আলুর যে একটা গন্ধ সেটা থাকে না। এরপর আমি আলু কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। কড়াইতে আলু ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন। নুন দিয়ে আলু হালকা করে ভেজে নেব। কড়াইতে কিন্তু আমি আর তেল দেব না, এই রান্নাটা কিন্তু অল্প তেলেই হয়। আলুটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে বেগুনগুলো সাঁতলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে বেগুন। ঠিক এরকম লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিতে হবে, ঠিক আলুর মতো। আলু, মাছ, বেগুন একই রকম কিন্তু কাটা হয়েছে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে বেগুন আমি ভেজে নিচ্ছি। বেগুনটা যদি এরকম ভেজে রান্না করা যায় তাহলে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয়ে যায়। বেগুন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আর 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মেথি। এই মাছের সঙ্গে কিন্তু মেথিটা খুব মানায়। মেথিটা যখন কালো কালো হয়ে আসবে, মেথি আমি কিছু তুলে ফেলে দেব, না হলে মুখে পড়বে আর তিতো লাগবে, তাই বাচ্চারা খেতে চাইবে না। তাই মেথির গন্ধটা থাকবে, আর অল্প কিছু মেথি কড়াইয়ে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা
এর মধ্যে কিন্তু বেশি মশলার দরকার নেই। দিয়ে দেবো আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি। মশলা ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3খানা কাঁচা লঙ্কা চিরা। এরপর ভেজে রাখা যে আলু আর বেগুন এর মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা একবার করে দেখবেন রান্নাটা কতটা টেস্টি। 2 মিনিট এরকমভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে অপেক্ষায় থাকতে হবে ফোটার। ঝোলটা যখন ফুটবে এরপর ভেজে রাখা যে মাছ আস্তে আস্তে করে ছেড়ে দেব। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। এই রান্নাটা আমি বারবার বলছি একই রকমভাবে রান্নাটা করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই আমার রান্না দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। রান্নাটা কিন্তু আমি তেল মশলা কম দিয়ে করেছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকেই কিন্তু তেল মশলা কম খায়, আমি তেল মশলা কম দিয়ে রান্না করেছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশানোর পর আমি একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দেব। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।